চোখের তারায় আমার নবীর নাম, চোখের তারায় আমার নবীর নাম, অন্তরের আলোয় আমার নবীর নাম। একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে। आँखों का तारा नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, नज़्मुल उयूने नज़्मुल उयूने इस्मो मोहम्मद, नूरुल क़ुलूबे इस्मो मोहम्मद। आँखों का तारा, आँखों का तारा नामे मोहम्मद, चोखेर तारा गे आमा नबीर नाम, दिल का उजाला नामे मोहम्मद। अल्लाहुम्मा रब्बुल आलामीन আমার নবী বিশ্ব নবী দুজানে বাসা নবী কাছে এক অক্ত দু অক্ত তিন অক্ত নয় পাঁচ অক্ত নয় কম বেশি 50 অক্ত নামাজ দিয়েছিল। এই 50 অক্ত নামাজটা আমার নবী বিশ্ব নবী দুজানে বাসা নবী আমার দুনিয়া জমিনে আসে আর ফিরে যায়, একবার করে আসে আবার ফিরে চলে যায়। একটাই মাত্র কারণ হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা কয়। এই শেষ নবী আখির নবী, এত অবস্থা খারাপ হবে, এত অবস্থা খারাপ হবে, তাদের টাইমটা এত সংকীর্ণ হয়ে যাবে, ঠিকঠাকভাবে পালন আদায় করতে পারবে না। বরঞ্চ আপনি গিয়ে আরো কিছু নামাজটা কমিয়ে আনো। আমার নবী একবার দুবার নয় 5 বার গিয়েছে, 10 বার 10 বার 10 বার করে 4 বার গিয়ে কমিয়ে এনেছে। আসলে আর মাত্র 10 অংশ বাকি আছে, 5 নাম্বার ভাবে গেল। 5 নাম্বার বাগিয়ে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে হাজির হয়ে যায়। বিশ্ব নবী দুজানে বাসা নবী জামাত সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথোপকথন হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় দেয়, এ আমার হাবিব চলে যা চলে যা চলে যা, তোমার উম্মত উম্মতীদের সঙ্গে গিয়ে এই বার্তাটা দিয়ে দিবে, তারা যেন 5 সুন্নাত নামাজটা ঠিকঠাকভাবে আদায় করতে পারে। তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের ওসিলায় তাদের নামায় আমলে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দেব। আরো জোরে বলুন। তাহলে আমরা এখানে জলসা দিয়েছি, জান্নাতের বাগান দেয়া হয়েছে, একটাই কারণ যারা চলে গেছে তাদের জন্য ইসালে নেকি পৌঁছানোর জন্য, আর সাথে সাথে যাতে আমাদের নসিবটা ঠিক পথে খুলে আসে, তাই তো? মেনলি কথা আমরা যদি সব বুঝতে পারি, এমন কিছু নেই যে আমাদের ব্রেনটে, আমরা জানি এটা যে ফ্যানে ভাতে করে খাওয়া যায় না, বিরিয়ানি রান্না করে তার সঙ্গে ঝোল পানি ঢেলে দিয়ে বেশি করে ঝোল করে চামচ দিয়ে কাটিয়ে খেতে হয়, এরকম সেটাও চলে না। বিভিন্ন ভাবে সব আমরা বুঝে সুঝে দুনিয়া করি, বুঝে সুঝেই খাই, তাই তো? তা এটা আমরা জানি না যে শরিয়াতে আল্লাহ যখন পাঠিয়েছে আমাদের মুসলমানের ঘরে, তাহলে আমাদের কাজটা হলো মুসলমানের, বলুন, আল্লাহ পাক যেটা দিয়েছে মেনে চলা, সেইভাবে মেনে চলা। এগুলো আমরা সব জানি, কিন্তু মেন জায়গায় থাকি না। তাহলে এখানে দুনিয়া জমিনে চলাফেরা ওঠা বসা করতে গেলে বিশাল একটা ব্যাপার।
মাদ্রাসায় ছেলে পিলে পড়ে, হঠাৎ 5 দিন না গেলে গার্জেন গিয়ে বলে আসে যে হুজুর এর শরীর খারাপ হয়েছিল, মামাতো বোনের বিয়ে হয়েছিল, কি আমার ভাইয়ের বিয়ে হয়েছিল, কি যে কোনো একটা অজুহাত দিয়ে বলে আসতে হয়। খুব কড়াকড়ি জায়গা, কড়াকড়ি মাদ্রাসা, তার জন্য একটা চিঠি ফিটি লিখতে হয়, হ্যাঁ, ওস্তাদ সাহেবের কাছে। তাহলে এমএলএ সাহেবের কাছে ধরো আমার একটা কোনো কিছু দরকার হলো, লিখতে হলো, একটা চিঠি লিখতে হলো, কি আমার মেয়েটা কি আমার ছেলেটা মানে উচ্চ র্যাঙ্কের স্কুলে পড়ে, তাহলে আমার লিখতে হলো টুটা হেডমাস্টার কি এরকম, কি আমার একটা কোনো জিনিস ক্ষতি হয়ে গেছে রাস্তার ধারে, অন্য একটা গাড়িতে এসে ধাক্কা দিয়ে ভেঙে দিয়েছে, তাই তো, যদি আমার মানে থানায় গিয়ে জানাতে হবে, তাই তো, টু দা ওয়াসি কি মানে এই থানা ওই থানা। তাহলে প্রতি জায়গায় কোনো কিছু বেশি ধরনের ভারী ধরনের কিছু করতে গেলে তার একটা ধারা লাগে, তার একটা ধারা লাগে, যে ছোট ভাই অন্যায় করেছে বড় ভাই গিয়ে সমাধান করছে, এরকম ব্যাপার। তাহলে ঠিক একটা কিছু ধারার ব্যাপার, সেই ধারাটা আমরা তৈরি করতে পারি। মেন আমরা নামাজ পড়ি না, শরীয়তের ভিতরে আছে একজন হেঁটে হেঁটে যাচ্ছে তাকে সালাম দিই, কিন্তু এটা তো ফরজ করে দিয়েছে, হ্যাঁ, সালাম দিচ্ছে ওটা সুন্নাত হিসাবে দিচ্ছে, কি ফরজ হিসাবে দিচ্ছে, কিন্তু ওর উত্তরটা ফরজের থেকেও আরো কঠিন। ওয়াজিব মানে করতেই হবে, ওয়াজিব মানে করতেই হবে। এটা ঈদের নামাজ, বুঝতে পারছেন তো, ঈদের নামাজ ওয়াজিব নামাজ, মুসলমানদের জন্য করতেই হবে, এরকম একটা জায়গায়। তাহলে ঠিক সালাম দেওয়ার সাথে সাথে তার প্রতি উত্তরটা ওয়াজিব হয়ে যাবে। তাহলে আমরা যদি সেই দিকটা না যাই, না বুঝি, কি করে কি হবে বলো। আচ্ছা আপনারা বলুন তো জান্নাত কয়টা বলুন, আর জাহান্নাম কয়টা? তাহলে জান্নাত যদি 8টা হয়, জাহান্নাম যদি 7টা হয়, তাহলে একটা করা দরকার ছিল নাকি? তাহলে 7টা কেন হলো আর 8টা কেন? এ মুসলমানেরা শুনে রে, আমি ওদিকটা পড়ে আসছি, ওই কোরআনের দিকটা একটুখানি পড়ে যাচ্ছি। আমরা দুনিয়া জমিনে ইবাদত করব না, দুনিয়া জমিনে আল্লাহ ঘরে দিয়ে যাব না, দুনিয়া জমিনে পাটি দিয়ে আমরা দাঁড়াবো না। আমরা কি করতে চাই? আমরা সবসময় মনে করে ইবাদত করব না, পাটি দিয়েও দাঁড়াবো না, কিন্তু আমরা যাব জান্নাতে, হবে না তো? হ্যাঁ, আচ্ছা বলুন তো, গাছপালা কিছুই নেই, গাছ বসাই নেই, কিছুই নেই। আচ্ছা মনে করি যদি আম হবে, হবে কি? আমি বসিয়েছি নারকেল গাছ, ডাব নারকেল পাবো, আশা করা যায়, তবে আল্লাহ পাক যদি দেয়, তাই তো। কিন্তু নারকেল গাছ লাগিয়ে আছে ঘরে, যখন শুয়েছি খাটে কি তক্ত বসে কি বিছানায় যেখানে শুয়েছি, আর যদি চিন্তা ভাবনা করি যে ওই গাছটায় লিচু হবে, তাহলে আমি লাগিয়েছি একরকম আর আসছে আরেকরকম, আমরা করছি একরকম আর আশা করছি জোরে বলে ভুল হচ্ছে কিনা কি আমার, বুঝতে পারছেন তো? তাহলে আমরা করছি একরকম, আশা করছি। শুনে রেখেছি শেষ নবীর উম্মত, শেষ নবীর উম্মত যদি হয় আমার বিশ্ব নবী, তো কোনো একটা হাদিসে লিখতে পারতো আমার শেষ নবীর উম্মত, তারা নামাজ পড়বে, আর যদিও বা না পড়ে কষ্ট যদি হয় তাহলে আর পড়তে হবে না, এরকম একটা জায়গায় লেখা থাকতো। হ্যাঁ, সেরকম কিন্তু লেখা নেই। 1 ওয়াক্ত নামাজ কাজা ছেড়ে দেবেন, কাজা না ছেড়ে দেবেন, পুরো বাদ দেবেন, 1,88,00,000 বছর তার জাহান্নামে পড়তে হবে। 1,88,00,000 বছর তার জাহান্নামে পড়বে ছাই হয়ে 1 ওয়াক্তের জন্য, তারপরে আল্লাহ যদি দয়া হয় আল্লাহ জান্নাতে দেবে। একবার জোরে বলে এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বালদিয়া এলাকার মানুষেরা, মুসলিমগণেরা, আমার নবী বিশ্ব নবী তো সারে বাসা নবী আমার কি বলছে, এ আমার সাহাবারা, নামাজ যদি ঠিকঠাক ভাবে পালন না করতে পারো, আদায় যদি না করতে পারো, তবে কাজা আদায় করে দেবে, খবরদার
এমনকি কাজা আদায় করে দিবে। আর যদি সেখানে সুযোগ হয়ে যায় ওখানে বসে পড়ে তায়াম্মুম করে নিয়ে নামাজটা আদায় করবে। কারণ পৃথিবীর জমিনে রোজা তোমার জন্য হয়ে গেছো, একটা টাকা দিয়ে রোজা বদলি করতে পারো, অসুবিধা নাই, অসুবিধা নাই। রোজা বদলি করতে পারো, অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু নামাজ তোমার জন্য হলো ফরজ, নামাজ তোমার জন্য হলো ফরজ। তুমি যদি নামাজ দাঁড়িয়ে পারো না পড়তে, জহিব হয়ে গেছো, দাঁড়াতে পারো না, হেঁটে যন্ত্রণা শুরু হয়ে যায়, শরিয়াত বলছে তুমি বসে নামাজ আদায় করো, বসে নামাজ আদায় করো। বসে পড়তে পারো না, বসে পড়তে পারো না, তোমার কষ্ট হয়, কষ্ট হয়, কষ্ট হয়, রুকু সিজদা যেতে কষ্ট হয়, তুমি একভাবে স্টাপ হয়ে বসে তুমি ইশারা ইশারা নামাজ পড়ো, শুয়ে শুয়ে নামাজ পড়ো, দাঁড়িয়ে না পারো, বসে নামাজ পড়ো, বসে নামাজ না পড়তে পারো, শুয়ে নামাজ আদায় করো। আমার নবী বিশ্ব নবী বলছে ওই দাঁড়িয়ে বসে পড়া নামাজ যতটাই সওয়াব, ও অসুবিধার কারণে শুয়ে ইশারায় বসে নামাজ পড়েছে, তার জন্য সমান থেকে আমার আল্লাহ দান করবে। আরো জোরে বলুন। তাহলে এই নামাজে তো অফার দিয়ে রেখেছে, এটা তো অফার, তাহলে দিয়ে রেখেছে তো নামাজে। তুমি দাঁড়িয়ে পড়তে পারো না, বসে পড়ো। কি বাবা, বসে না পড়ো, তুমি ইশারায় পড়ো, তাহলে কিন্তু বাদ দেওয়া যাবে না। আল্লাহর ইবাদত করে, এত ইবাদত করে, এত ইবাদত করে, ব্যক্তিটা হলো জান্নাতে, ব্যক্তিটা হলো জান্নাতে। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঁচ দিন হেঁটে 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 যাচ্ছে। ব্যক্তিটা দোয়া চাইছে আল্লাহর কাছে, আল্লাহ দরবারে দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনি দোয়া কবুল করেন না? দোয়া কবুল করেন না কেন? বলে ব্যাপার আছে মুসা, বুঝবে না। ওই ব্যক্তিটা এমন ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহ পাকের মালায়েকারা ওই ব্যক্তি সম্পর্কে বলেছিলেন, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন মালায়েকা ফেরেশতাদেরকে বলতে লাগে, যে মালায়েকা ফেরেশতা ওই ব্যক্তিটা এমন একটি দোয়া চায় আমি আল্লাহ কবুল করতে পারবো না। আল্লাহ পাক কবুল করতে পারবে না, এরকম সেরকম ব্যাপার নেই। কোন ফায়াকুন মানে হয়ে যাওয়া বললে সঙ্গে সঙ্গে যেটাই বলবে সেটাই, তাই তো? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমার দ্বারা অসম্ভব হয়ে পড়েছে। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনো। ওই বান্দাটা আল্লাহ পাকের ইবাদত করে, হজ করে, যাকাত দেয়, ইবাদত বন্দেগি করে, কোরআন আদায় করে, কোরআন তিলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় হলো জান্নাতি ব্যক্তি। কিন্তু ওই ব্যক্তিটা আল্লাহর কাছে যখনই দোয়া চায়, কি দোয়া চায়? আল্লাহ পাক আপনি আমার শরীরটা তাজা করুন, আল্লাহ আপনি আমার শরীরটা মোটা করে দেন, আল্লাহ আপনি আমার শরীরটা বড় মোটা তাজা করে দেন। আল্লাহ পাক আমি জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই না, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই না। রব্বুল আলামিন আপনি আমার শরীরটা মোটা করে দিন, তাজা করে দিন, আমাকে জাহান্নামের ভিতরে দিবেন, আমাকে জাহান্নামের ভিতরে দিবেন।
পিয়া হোতা মাসাইন সাকালা যা এমন ভাবে যে জাহান্নাম আছে সাতটা আল্লাহ পাক আপনি আমার শরীরটা এত হৃষ্ট করে দেবেন এত মোটা করে দেবেন আমি যদি ওই জাহান্নামের ভিতরে ঢুকে যাই আল্লাহ আমি একাই যেন ওই জান্নাতটা পুরো ভরে যেতে পারে আমি একা যেন জান্নাতের ভিতরে যেতে পারে আর যেন একটা পিঁপড়ে পর্যন্ত প্লেস না পায় আল্লাহ আপনি আমার শরীরটা অত মোটা করে দেন আল্লাহ আপনি আমার শরীরটা অত তাজা করে দেন আর একটা আবেদন আপনি আমাকে জান্নাতে দেবেন না আল্লাহ আপনি আমাকে জান্নাতে দেবেন না আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন আল্লাহ আপনি আমাকে জাহান্নামায় দেবেন আমি জান্নাতে যেতে চাই না আমি এত রোগা থাকতে চাই না আপনি আমাকে হিষ্ট মোটা করুন আর জাহান্নামী বানিয়ে দিন একটাই মাত্র কারণ আমি জাহান্নামায় যাব আমি একাই যদি জাহান্নামের ভিতরে গিয়ে বুকিংটা করে দিতে পারে ভর্তি হয়ে যেতে পারে বুকিং করে দিতে পারে ভর্তি হয়ে যেতে পারে আল্লাহ তাহলে আর কোন মুসলমান জাহান্নামী হয়ে গেছে তারা তো ঢুকতে পারবে না কেমন কি পাপ কাজ করেছে তারা জাহান্নামী হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে তারা জাহান্নামে যেতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার একার ওসিলায় জাহান্নামটা পড়ে যায় তাহলে ওরা তার অন্য কোথাও যাবে না ওদেরকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দেবে আর তাহলে কেউ কাঁদে জান্নাতে যাব আর কেউ কাঁদে জাহান্নামায় কি বলছে তা উনি কাঁদছে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার শরীর মোটা তাজা করে দিন আমি যেন একাই জাহান্নামের সবগুলো ভর্তি করে নিয়ে যেতে পারি ভর্তি করতে পারি ওই সময় বলতে লাগে মালাইকা ওই কারণে আমি আল্লাহ দোয়াটা কবুল করি না তাহলে ওটা তো অসম্ভব যদি একার জন্য জাহান্নামটা ভরিয়ে দেয় অত হিষ্ট মোটা শরীর করে দেয় তাহলে ওটা তো অসম্ভব নাকি তাহলে জাহান্নাম হারাম করতে গেলে জাহান্নামে দরজা তালা দিতে গেলে কি করতে হবে এটা দরকার আছে কিনা হ্যাঁ দরখাস্ত লিখতে হবে তো হ্যাঁ তাহলে দুনিয়ার জমিনে লিখে টুডা এসপি অমুক থানা টুডা হেডমাস্টার তাই তো কি প্রিন্সিপাল এমন এমএলএ সাহেব প্রধান সাহেব সভাপতি ইমাম সাহেব জায়গাটা কিছু লিখি তা আমাদের তো লিখতে হবে নাকি আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ বলে নাকি হে মুসলমানেরা হে নবী পাকের প্রেমিকেরা সর্বকিছু দিয়েছে আমরা হতভাগা মুসলমান সেগুলো জানি না সর্বকিছু আমার আল্লাহ দিয়েছে আমরা চর্চা করি না রাখি না এর ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বিশ্ব নবীকে পাঠিয়ে দিয়েছে কিসের জন্য দিয়েছে ওই যুলমাতুল মিনান নূর অন্ধকার থেকে ভালো আসার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে দিয়েছে একবার ধরে বুঝতে পারছেন আমার নবী বিশ্ব নবী 2000 বছর নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কি সর্বপ্রথমে তৈরি করেছে কিন্তু আর মানুষ রূপে পাঠিয়েছে আখিরি বলে আরেকটা দিকে দেখুন আউয়াল ওয়াল আখির আউয়ালুল মানে এখানে হচ্ছে কি প্রথম আউয়াল মানে প্রথম আখির মানে শেষ তাহলে প্রথম এবং শেষ তাই আমার নবী বিশ্ব নবী 2000 বছর নবী নূরকে তৈরি করে নিয়ে ওই নূরটা ভেবে আসমান জমিন গাছপালা তরুলতা জীব জন্তু জানোয়ার কীট পতঙ্গ যা কিছু আছে সর্বকিছুর ভিতরে ওই নূরটা মিশ্রিত আছে একবার জোরে বলুন এই মানুষের ভিতরেও আছে একবার জোরে বুঝতে পারছেন এইবারে আমাদের বোঝানোর জন্য খাতামান নবী খতম মানে হলো শেষ আখির মানে শেষ বুঝলেন
খতম মানে শেষ, আখির মানে শেষ, শেষ নবীকে পাঠিয়েছে। বিশ্ব নবী দো সালে বাসা নবী আমার দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে যত নবী রাসূলকে পাঠিয়েছিলেন সর্ব নবী রাসূলদের আসার পরে পরে আবার অন্য অন্য নবী রাসূল আমার আল্লাহ পাঠিয়েছেন। এই নবীর পরে এই নবী, ঈসা নবীর পরে মুসা নবী, মুসা নবীর পরে ঈসা নবী, এমন ভাবে করে পাঠিয়েছেন, এমন ভাবে পাঠিয়ে দিয়েছে। জাকারিয়া নবীর পূর্বে জাকারিয়া নবীর পরে ঈসা নবী, ঠিক এমন ভাবে আস্তে আস্তে বুঝিয়ে 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠিয়েছেন। ইব্রাহিম নবী পরে ইসমাঈল নবী এমন ভাবে দুনিয়া জমিনে দিয়েছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী দো জানে বাসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, যখন এই আয়াতটা দিয়ে দেয় পরিপূর্ণ হয়ে গেছে, আর আসবে না, হবে না, সব কিছু দিয়ে হয়ে গেছে। বুঝতে পারছেন? পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু বেঁচেছে 1 বছর 2 বছর নয়, কম বেশি 63 বছর। অন্য অন্য নবী রাসূলরা বেঁচে ছিল কত বছর? 1000 বছর বাউল বলছে, কেউ বলছে 3.5 বছর, কেউ বেঁচেছে 500, কেউ বেঁচেছে 600, কেউ বেঁচেছে আবার 700, কিন্তু না না না, আমার নবী বিশ্ব নবী দো জানে বাসা নবী আমার বেঁচেছে 63 বছর। আর রুবিয়া সালিহা স্বপ্ন হলো 3 প্রকার, মনের কল্পনা আল্লাহ পাকের থেকে, আর একটা হলো কি শয়তানি। স্বপ্ন 3 প্রকার, উল্টো পাল্টা স্বপ্ন দেখে, ভাবনামা খুঁজে পাওয়া যায় না, কোনো তত্ত্ব নাই, ওটা কিছুই নাই, বর্ণনা যেখান সেখান করা যাবে না। এই স্বপ্নের যে তাবিজটা পাখির পায়ের সঙ্গে ঘুরে বেড়ায়, বলে বসলে ঘটে বসবে, বলে বসলে ঘটে বসবে। 46 ভাগের 1 ভাগ নবুয়াতের 46 ভাগের 1 ভাগ স্বপ্ন হলো সত্য। আর সেই সত্যটা হলো যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ হইতে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নইলে আমি মনে মনে করে শুনেছি কখন বাড়ি যাব, কখন কি করব, এত দূরে তো রয়েছি, হয়তো স্বপ্নে দেখেছি বাড়ি যাচ্ছি গাড়ি চেপে, কিন্তু ঘুমিয়ে উঠছে দেখছি না বালতিয়া পড়ে আছে। এগুলো মনের পরিকল্পনা। একটা হলো শয়তানি। এ মুসলমানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কানটি খাড়া করে শুনুন, আমি যে গল্পের কথা বলি না, স্বপ্নের বিষয় একটুখানি তুলে ধরলাম, মিশকাত শরীফে হাদিস থেকে বললাম, আর যেটা বলেছে এর আগে যেটা বলেছে বুখারী শরীফ, মিশকাত শরীফ, সহিহ মুসলিম শরীফে হাদিস সব মিলিয়ে মিলিয়ে নেবেন। না 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 না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করুন, যদি বাঁচতে চান, যদি বাঁচতে চান, নইলে বিপদ হয়ে যাবে। কয়লা হতে হবে, কয়লা হতে হবে, এত কঠিন এত কঠিন এত কঠিন জাহান্নাম। ওই জাহান্নামটা শুধুমাত্র তাদের জন্য যারা দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন নাফরমানি করেছে, কথা বলা তারা ঠিকঠাকভাবে চলে না, কোরআন বিধান বিধি মেনে চলে না, না না না, আমার নবী বিশ্ব নবী হাদিস অনুসরণ করে না, তাদের জন্য কোনো জাহান্নাম, তাদের জন্য হলো জাহান্নাম, পাকামো করলে চলবে না। তাই আগে দরখাস্ত করুন। যদি বলেন হুজুর দরখাস্ত বুঝি না, কি ব্যাপার, কি এমন দরখাস্ত করতে হবে? আপনি চলে যান আতওয়ান্দা, চলে যান আতওয়ান্দা, আপনি ওযুটা করে নিন, আপনি ওযুটা করে নিন। এ মুসলমানেরা, এটা মিশকাত শরীফের হাদিস, আতওয়ান্দা ওযুটা করে নিন। ওযু করতে গেলে কি করতে হবে? আগে নিজেকে পাক হতে হবে, তারপরে ওযু করতে হবে। আপনি ওযু করলেন, ওযুটা হলো একটা চাবি। কিসের চাবি বলুন?
জানি না কিসের চাবি কি করে বলবো। আতওয়াদাহু মিফতাহুস সালাত, আতওয়াদাহু মিফতাহুস সালাত, মিফতাহ মানে হলো চাবি, মিফতাহ মানে হলো চাবি, আতওয়াদা মানে হলো ওযু, সালাত মানে হলো নামাজ, ওযু হলো নামাজের চাবি। নামাজে চলে গেলে ওই নামাজটা হলো আসসালাতু মিফতাহুল জান্নাহ। একবার জোরে বলুন, আরো জোরে বলুন। হয়তো ওযুটা সেরে নিলেন, ওযুটা সেরে নিলেন, মুখমণ্ডল ধৌত করলেন, মুখমণ্ডল ধৌত করলেন। আইনুন মানে হলো চোখ, সুন্দর চোখ আল্লাহ বানিয়েছে, সুন্দর চোখ আল্লাহ দিয়েছে। এই চোখে দ্বারা এত সুন্দর লাইট দেখতে পায়, এত সুন্দর জিনিস আল্লাহ পাকের নিয়ামত দেখতে পায়। না জানি চোখ দিয়ে নোংরা জায়গা জিনিস দেখেছে, নোংরা জিনিসের দিকে দৃষ্টি দিয়েছে। ব্যক্তিটা ওযু করে নিলেন, ব্যক্তিটা ওযু করলেন, না 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 না, আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী আমার বলছে, যদি ওই চোখে বদলে কোনো রকমে গুনাহ হয়ে যায়, কোনো রকমে অপরাধ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম, ওই ওযুর পানির বদলে তার চোখের গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঝরে পড়ার আগে পানিটা দিবে, শিশিয়ে দিয়ে দেবে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই চোখের গুনাহ